চলো আজকে গুণের জ্যামিতিক প্রকাশটা একটু দেখি, তাই তো? দেখো কতগুলো চিত্র এঁকেছি। একটা গুণের জ্যামিতিক প্রকাশ, একটা হচ্ছে ভাগের জ্যামিতিক প্রকাশ, একসাথে দেখাবো, সেই জন্য চিত্রগুলো দেখাবো। জটিল রাশি অবশ্যই। আচ্ছা, তার আগের দিন আমি জটিল রাশির যোগের জ্যামিতিক প্রকাশ দেখিয়েছি আর বিয়োগের জ্যামিতিক প্রকাশ দেখিয়েছি, তাই না? চলো আজকে তাহলে একটুখানি গুণের জ্যামিতিক প্রকাশটা একটু দেখিয়ে দিই আর ভাগের জ্যামিতিক প্রকাশটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা দেখো, এখানে তিনটে ফিগার রেখেছি, তাই তো? আচ্ছা, এত দিনে তো তোমরা জেনেই গেছো মেরু স্থানাঙ্ক কি, তাই তো? আচ্ছা, প্রথম ফিগার থেকে যদি আসি, আমি এখানে একটা লাইন এঁকে দিলাম সেপারেট করার জন্য। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি ধরি তোমার OL x1, PL y1, OP r1 and LOP θ1। ঠিক আছে? LOP না লিখে তুমি একদম লিখে দাও XOP θ, ঠিক আছে তো? অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল। আচ্ছা, এই মানগুলো মানে যা খুশি ধরতে পারো। আচ্ছা, তাহলে পি এর স্থানাঙ্ক যদি এটা তোমার Z1 হিসাবে প্রকাশ করি আমি, তাহলে মেরু স্থানাঙ্ক কী হবে? Z1 ইজুকাল টু, কীভাবে প্রকাশ করবে? Z1 ইজুকাল টু তোমার R1 cos θ1 প্লাস I sin θ1 সিম্পলি, তাই তো? আচ্ছা, এবার এই সাইডে এসো। সিমিলারলি এখানেও একটা ফিগার এঁকেছি, দেখো, যেখানে আবার চলে এলাম, ধরি তোমার ON x2 QN y2 OQ R2 and XOQ obviously θ2। ঠিক আছে? তাহলে এখানে সিমিলারলি যদি Z2 ধরি স্থানাঙ্ক, তাহলে Z2 is equal to R2 cos θ2 plus I sin θ2। আচ্ছা, এত অবধি নিশ্চয়ই ক্লিয়ার? আচ্ছা, এবার এই পিকচারটাতে এসো। আমি একটু বড় জায়গা নিয়ে নিচ্ছি। এখানে XOP এর সমান করে XOP এর সমান করে আমি একটি কোণ আঁকলাম QOR। তাহলে এটা কত হবে? θ1। ঠিক আছে? এখন দেখো আমার P এর স্থানাঙ্ক বের হয়ে গেছে Z1, Q এর স্থানাঙ্ক বের হয়ে গেছে Z2। অবভিয়াসলি আমি এখান দিয়ে একটা যদি আমি লম্ব ড্র করি, তাহলে আমার এই পোর্শনটা আর এই পোর্শনটা নিলেই স্থানাঙ্ক বের হয়ে যায়, তাই না? যেমন এখানে আগেরটাতে চলে এসো। P এর স্থানাঙ্কটা কি হয়? P এর স্থানাঙ্ক বের করতে গেলে তোমার অবভিয়াসলি OL সমান সমান তোমার R1 cos θ1, তাই না? এটা স্থানাঙ্কটা কি? X আর Y দিয়ে তো রিপ্রেজেন্ট করবো, তো মানে কি X1 প্লাস I Y1। তাহলে X এর মানটা আর Y এর মানটা জানলেই তো হয়ে গেল, তাই না? তাহলে PL সমান সমান এখানে সিমিলারলি R1 sin θ1। এবার এটা কি করে এলো? ভূমি বাই অতিভুজ করে এটা এলো। এটা আর ডিটেলসে দেখাচ্ছি না আমি। এটা ছিল অতিভুজ, এটা ছিল ভূমি। ভূমি বাই অতিভুজ ইজুকাল টু cos θ, sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? এটা আর দেখাচ্ছি না, হয়ে গেল। তাহলে x1 আর y1 এর মানটা পেয়ে গেলাম। আর OL মানে কি? x1 আর PL মানে কি? y1। সিমিলারলি এখানেও তাই হবে, তাই না? তো এখানে তোমরা দেখো, আমি এটা স্কেল দিয়ে দেখাচ্ছি। এখানে যদি আমি Q এর বের হয়ে গেছে, PL এর বের হয়ে গেছে স্থানাঙ্ক।
আমি যদি এই লাইনটাকে আমি যদি ড্র করে দিই, এই লাইনটাকে যদি এখানে পারপেন্ডিকুলার করে দিই, এম লিখে দিই, তাহলে আমি ও এম আর এম এই দুটো যদি বের করতে পারি তাহলেই তো আমার আর এর জেড বের হয়ে যাবে, তাই তো? এবার এটাই দেখবো এটা আমরা কি করে বের করব। তাহলে সবার ক্ষেত্রে দেখো একটা করে অ্যাঙ্গেল দরকার হয়েছে, এর নিজস্ব একটা অ্যাঙ্গেল আছে, θ1 θ2 অ্যাঙ্গেল আছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল বের করতে হবে তো। তাহলে যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরি তাহলে এম ও আর, একটু ভালো মতন দেখবে, এম ও আর আমার এই অ্যাঙ্গেলটা চাই, যেখানে যেখানে দেখো যেখানে এই এটা হচ্ছিল θ1, আমি একটু আগে বলেছি এটা সমান করে এক্স ও আর এঁকেছি, এটা θ1, এটা যদি θ1 হয় আর একটু ঘুরে এখানে আসো, এখানে দেখো এক্স ও কিউ, মানে এক্স ও কিউ হচ্ছিল θ2, তাহলে কি হচ্ছে এটা θ2। তাহলে আমি লিখতে পারি এক্স ও কিউ প্লাস কিউ ও আর, মানে এটা হচ্ছে θ2 প্লাস θ1, তাই তো? তাহলে এটা ঘুরিয়ে লিখলে θ1 প্লাস θ2, আমি এইটুকু বের করে রাখলাম, ঠিক আছে? এবার আমাকে আর একটা জিনিস দেখে নাও, এখানে ধরি, এখানেও আবার ধরি ও আর সমান সমান R1 R2, ঠিক আছে? এবার আমাকে জেড এর মানটা বের করতে হবে। তাহলে আমি এবার যেহেতু মাল্টিপ্লিকেশনের কথা এসছে তাই Z1 Z2 করি। আচ্ছা, তার আগে তোমরা Z1 Z2 করব, তার আগে এই পাশে তোমরা কতগুলো ফর্মুলা দেখে নাও। এটা কিন্তু ভাগের প্রশ্ন, এই ছবির সাথে এগুলো রিলেটেড না, যখন ভাগ বোঝাবো তখন এগুলো আসবে। তার আগে কিছু সূত্র দেখে নাও, এটা ত্রিকোণমিতিতে তোমরা দেখতে পাবে, ত্রিকোণমিতি যখন করবে তখন এই সূত্রগুলো দেখতে পাবে। যেমন হচ্ছে সাইন θ1 প্লাস θ2 যদি করো তাহলে সাইনের ফর্মুলা এটা আসবে সাইন θ1 cos θ2 প্লাস cos θ1 sin θ2। সিমিলারলি সাইনে যদি মাইনাস করো কিছুই না, এখানে শুধু মাইনাস হবে, সব সিমিলার থাকবে, মাইনাস cos θ1 sin θ2, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, এবার cos এর মানে কি হবে, cos θ1 প্লাস θ2, এর ক্ষেত্রে অন্যরকম হয়, θ1 θ2 চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা, sin θ1 sin θ2। আর কসের মাইনাসের ক্ষেত্রে কি হবে, cos θ1 মাইনাস θ2। ফর্মুলাগুলো কেন লিখছি এটা একটু পরে অঙ্ক যখন করাবো তখন দেখবে এখান থেকে একটা ফর্মুলা আমাদের প্রয়োজন হবে, এর জন্য লিখছি। তাহলে দেখো সিম্পলি সাইনের ক্ষেত্রে সাইন কস, এভাবে দেখে নেবে, ফর্মুলাগুলো একটু দেখে নাও, এটা বলার কিছু নেই। আচ্ছা, এবার Z1 and Z2 আমরা পেলাম R1 cos θ1 plus I sin θ1 into R2 cos θ2 I sin θ2, ক্লিয়ার? এবার R1 R2 কে এক পাশে রেখে দাও, এবার এটাকে গুণ করো, সিম্পলি যেরকম গুণ করো সেরকম গুণ করো, cos θ1 cos θ2 cos θ1 cos θ2 যেরকম গুণ করি জটিল ফাংশনে সেরকম সিমিলার গুণ করছি। এবার cos θ1 দিয়ে এই পাশটা গুণ করো, I cos θ1 sin θ2, এবার এই পোর্শনটা দিয়ে এই পোর্শন গুণ করো, I sin θ1 cos θ2, এবার এটা আর এটা গুণ করো, ঠিক আছে? এটা গুণ করার সময় দেখা গেল
আই ইন্টু আই হয়ে যাচ্ছে, আই ইন্টু আই হচ্ছে, আর সাইন থিটা 1 সাইন থিটা 2। ক্লিয়ার? এবার দেখো R1 R2, ঠিক আছে? এবার দেখো cos থিটা 1 cos থিটা 2 আমি বাস্তব পার্টগুলোকে একদিকে করছি আর জটিল পার্টগুলোকে, কাল্পনিক পার্টগুলোকে একদিকে করছি। আই স্কয়ার মানে মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা আই স্কয়ার মানে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা বাস্তব হয়ে গেল। তাহলে সাইন থিটা 1 সাইন থিটা 2, ঠিক আছে? এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখো। আচ্ছা, প্লাস আই কমন নাও, সাইন থিটা 1 cos 2 cos থিটা 2 প্লাস cos থিটা 1 সাইন থিটা 2, ঠিক আছে? আপ টু এত অবধি ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেল। কি সূত্রটা? এটা cos থিটা 1 cos থিটা 2 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2। চলে যাও, এটা হচ্ছে প্লাসের সূত্র, এইটা পড়লো, ঠিক আছে? 3 নম্বরটা পড়ে গেল, তাই না? তাহলে সিম্পলি R1 R2 এটাকে লিখতে পারি cos, তোমার যেহেতু মাইনাস আছে, এটা মনে রাখবে মাইনাস আছে প্লাস হয়ে যায়, আর ওটা তো বোঝাই যাচ্ছে সাইনের পজিটিভ, মানে 1 নম্বরটা, হ্যাঁ, প্লাস আই, এটা নিশ্চয়ই ব্র্যাকেটের ভিতরে থাকবে, আই সাইন থিটা 1 প্লাস থিটা 2, ঠিক আছে? এবার দেখো কিরকম একটা মান চলে এলো। হ্যাঁ, এবার তুমি যদি আমার উপরে একটা কিছু অংশ মুছে নিয়ে করতে হবে, ধরো এটাই মুছে দিলাম বা এটা মুছে দিলাম। হ্যাঁ, দেখো এবার সিম্পলি আমি এই ত্রিভুজটা নিয়ে ভাববো, আমি জাস্ট এই ত্রিভুজটা নিয়ে ভাববো। কিরকম ভাববো? আমি সিম্পলি হাতে আঁকছি, সুতরাং আঁকাটা সমান নাও হতে পারে। এই আর চলে গেল, এই আসলো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আর এম এক্স ও, আচ্ছা এবার আমি এক্স ও আর বা এম ও আর একই জিনিস, এম ও আর আমি পেয়েছিলাম তোমার থিটা 1 প্লাস থিটা 2 পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম এখানে R1 R2 পেয়েছিলাম। তাহলে ও আর সমান সমান R1 R2। তাহলে আমি তার আগে অনেকক্ষণ আগে বলেছিলাম যে আমাকে যদি এই ভুজ আর কোটি যদি বের করতে পারি তাহলে আর এর স্থানাঙ্ক বের হয়ে যাবে, তাই তো? তাই হয়, এটা জেড। তাহলে আমি ও এমটা যদি বের করার চেষ্টা করি, তাহলে ও এম সমান সমান, আচ্ছা আমি আরও খুলে লিখছি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে ও আর মানে হচ্ছে হলো কস, যেহেতু এটার মান থিটা 1 প্লাস থিটা 2, তাই লিখবো থিটা 1 প্লাস থিটা 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এমপ্লাইজ দ্যাট ও এম সমান সমান ও আর মানে হচ্ছে হলো R1 R2 cos থিটা 1 প্লাস থিটা 2। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি যদি আর এমটা বের করি, তাহলে আর এম সমান সমান এই ও আরই হবে নিচে, কারণ লম্ব বাই অতিভুজ, তাহলে ও আরটা আমি আর লিখছি না, ও আরটা ও পাশে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে R1 R2 আর লম্ব বাই অতিভুজ মানে আর এম বাই ও আর মানে হচ্ছে সাইন দিয়ে আমরা রিপ্লেস করি, তাহলে সাইন থিটা 1 প্লাস থিটা 2। তাহলে সিম্পলি আমরা ও এম এবং আর এমটা পেয়ে গেলাম, ঠিক আছে না? তাহলে পেয়ে গেলাম মানে হচ্ছে হলো এক্স আর এক্স অক্ষরে এটা আর ওয়াই অক্ষরে এটা পেয়ে গেলাম, তাহলে জেড এর মানটা আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে জেড এর মানটা এখানে আমরা অবভিয়াসলি এটা হচ্ছে হলো স্থানাঙ্ক, আর এর স্থানাঙ্ক আমরা কি লিখতে পারি এখানে কিন্তু আমরা পুট করে দিতে পারি, জেড ইজ ইকুয়াল টু z1 ইন্টু z2। তাহলে ওই স্থানাঙ্কটা হয়ে গেল z1 ইন্টু, বা এইভাবে লিখতে পারো আর এর স্থানাঙ্ক স্থানাঙ্কটা লিখতে পারো, কি লিখতে পারো z1 and z2, ঠিক আছে? ক্লিয়ার? এবার ভাগের ক্ষেত্রে আমরা চলে যাই। তো এতক্ষণ আমরা গুণের জ্যামিতিক প্রকাশের সাথে পরিচিত হলাম কিছুটা। এবার আমরা
ভাগের জ্যামিতিক প্রকাশের সাথে পরিচিত হয়ে। এবার দেখো ওই যে গুণের যে আমি পিকচারগুলো এঁকেছিলাম সিমিলার, দেখো ভাগের পিকচারগুলো সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। আমি নামগুলো সেজন্য পরিবর্তন করিনি যাতে বুঝতে অসুবিধা না হয়। যেমন পিটা, এই দেখো পিটা একটু ছোট ছিল, পিটা একটু বড় হয়ে গেল, কিউ বড় ছিল, কিউ ছোট হয়ে গেল, দেন সেম পিকচার। কিন্তু এখানে হচ্ছিল আর কিউ পি দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছিলাম, এটা একটু চেঞ্জ করে দিয়েছি, পি আর কিউ চেঞ্জ করে দিয়েছি। আর কি চেঞ্জ করেছি একটু বলবো আমি। আরেকটা চেঞ্জ করেছি হচ্ছিল, মানে চেঞ্জ না, এটা করতে হবে জ্যামিতিক প্রকাশের ক্ষেত্রে, এক্স ও কিউ এর সমান করে আমি এখানে কিন্তু আর এখানে ও হবে আর ও পি এঁকেছি, থিটা 2 নিয়েছি, থিটা 2 নিয়েছি। এবার সিমিলারলি যদি আমি এই চিত্রটার থেকে আসি, এই চিত্রটার থেকে এলাম, ঠিক আছে। তো সিমিলারলি ওই পি এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি আগে, দাঁড়াও, Z1, এটা Z2, তো এটা তো আর কিছু বলার নেই, আমি এখানে Z1 এর স্থানাঙ্ক আমি এটা বলে দিলাম R1, এতক্ষণে তো বুঝেই গেছো, এটা মেরু স্থানাঙ্ক cos θ1, যেহেতু x ও p θ1, আচ্ছা এটা চিত্র অনুসারে, হ্যাঁ চিত্র অনুসারে, θ1 এর জায়গায় অন্য কিছু তুমি রিপ্লেস করতে পারো তোমরা, sin θ1, ঠিক আছে। আর ওই চিত্রটার থেকে যদি এই চিত্রটার থেকে আসি আমি, তাহলে Z2 কি লিখতে পারি, Z2 লিখতে পারি R2 cos θ2 প্লাস I sin θ2। অবভিয়াসলি সব কিছু কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে, সুতরাং আর আমি লিখছি না যে x1 ও এর সমান x1, এগুলো আর লিখছি না, এগুলো তো আগেরটাতেই লেখা হয়েছে। এবার আরেকটা যেটা পরিবর্তন করেছি সেটা হচ্ছে আমাকে একটু লিখে দিতে হবে যে x ও কিউ এর সমান করে আর ও পি সমান θ2 আঁকা হলো বা অঙ্কন করা হলো, ঠিক আছে। এটা একটু বলে দেবে তাহলে সুবিধা হবে, অঙ্কন করা হলো। আর একটু কিছু ধরতে হবে, সেটা হলো তোমার এই যে ও আর, ওই পিকচারটার দিকে একটু তাকাও। এবার এই যে ও আর, এটা তো θ2 এর মান এখানে, এটার মান এটা, এই যে ও আর পোর্শনটা এখানে R1 ধরেছি, R2 ধরেছি, এখানে R1/R2 হবে, ঠিক আছে। ধরবো, সবই ধরা, ইমাজিন করা, অঙ্কন হলো। এবার আমি ধরে নিলাম ও আর সমান R1/R2। এবার যদি পিকচারটাতে দেখো, সিমিলারলি এখানে আসো, সবারটা বের করা হয়ে গেছে, শুধু ওভারের এখানটাতে বের করলেই হয়ে যাবে আমার, বেশি কিছু ঝামেলা নেই। এই দেখো যদি লম্ব আঁকি, তাহলে আমি সিমিলারলি বললাম আবার এম মানে ও এম আর এম যদি বের করতে পারি তাহলে এটা বের হয়ে যাবে, ঠিক আছে না, ক্লিয়ার? আচ্ছা এবার আসো, তাহলে চলে আসি, তাহলে আমাকে যেহেতু ভাগ, তাই Z1/Z2 করলাম, সিমিলারলি R1/R2 cos θ1 প্লাস I sin θ1। একবার করতে করতে অভ্যেস হয়ে গেলে তাহলে গুণ আর ভাগ, এখন যদি অসুবিধা হয় কারো, গুণ ভাগ করতে করতে কিন্তু ইজি হয়ে যাবে। এটা না যে এইভাবে কীভাবে করবো, একটা প্রসেস একটা বুঝে গেলে কিন্তু অসুবিধাটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঘাবড়ানোর কিছু নেই। cos θ2 প্লাস I sin θ2। আচ্ছা করণের ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে এই যে করণের ক্ষেত্রে দেখে থাকবে, যদি এখানে করণই থাকে তাহলে আমরা একটা সিমিলার টাইপ দিয়ে গুণ করে এটা করি, কিন্তু এখানে হচ্ছিল আমাদের সিমিলার টাইপ দিয়ে গুণ করলে আসবে না, এটা সবসময় নিচেরটাকে ইসে করতে গেলে আমাদের পূরক নিতে হয়, তাহলে সেক্ষেত্রে পূরকটা নেব। তো আমি এইখানেই করে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে উপর নিচে তো নিশ্চয়ই গুণ করতে হবে, cos θ2 মাইনাস I sin θ2, জাস্ট গুণ করা আর কি, আর কিছুই না। cos θ2 আমি একবারে করে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু প্রথম বার দেখাচ্ছি সেহেতু এটা করে দিচ্ছি, পরের বার কিন্তু সিমিলারলি লিখে দেবো। এটা 2 না, সরি, এটা R2, R1/R2
আচ্ছা, এটা সিম্পলিফিকেশন করলে দেখো একটু যদি মন দিয়ে দেখো, আরেকটা সূত্র আছে আমাদের, তোমরা হয়তো জেনে থাকবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী সূত্র? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখানে দেখো a প্লাস বি, সরি এখানে মাইনাস হবে, লেখার সময় একটু ভুলই হয়ে যায়। আচ্ছা যাই হোক, এবার দেখো নিচের পোর্শনটাকে আগে দিচ্ছি, তাহলে cos থিটা 2 হোল স্কোয়ার মাইনাস আই সাইন থিটা 2 হোল স্কোয়ার। আচ্ছা, এবার এটাকে সিম্পলি গুণ করো, cos থিটা 1 আমি এবার একবারে করে দিচ্ছি, হ্যাঁ, cos থিটা 2, গুণ তো আগে গুণের সময় দেখেছই, এবার আমি করে দিচ্ছি। এখানে দেখো এটা গুণ করলাম, ভুজ গুণ করলাম, আমি কোটি গুণ করছি, হ্যাঁ। এই আই স্কোয়ার মাইনাস হবে, এমনি আরেকটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, সাইন থিটা 1 সাইন থিটা 2, ঠিক আছে। এটাতে একটু টাইম লাগছে গুণ করতে। আচ্ছা, এবার প্লাস আই যদি কমন নাও, তাহলে এটার সাথে এটা গুণ করে নাও, সাইন থিটা 1 কস থিটা 2 মাইনাস হবে অবভিয়াসলি, এটার সাথে এটা গুণ করলে আয়ের পোর্শনটা দেখো এটা মাইনাস হবে, তাহলে মাইনাস কস থিটা 1 সাইন থিটা 2। যদি কারো ফর্মুলা মুখস্থ থাকে তাহলে এই গুণটাও ফ্যাক্টর না, একটা দেখে একটা পিকচার দেখে মনে পড়ে যাবে যে এটা কী হবে। এখন গুণ ডাইরেক্ট করতে হবে না, তখন r1/r2, দেখো এখানে আই স্কোয়ারের থেকে একটা মাইনাস আসবে, ঠিক আছে, তাহলে এখানে একটা বাইরে মাইনাস আছে, দুটো মিলে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে নিচে আমরা সূত্র পাচ্ছি, এখানে আবার একটু সূত্রের জন্য আসো, সাইন স্কোয়ার, এটা বলেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাই আসছে, আমি আর লিখছি না, এটা তাই আসবে, তো আই স্কোয়ার থেকে মাইনাস আসবে, বাইরে একটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার থিটা বাই থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 2 1 হয়ে যাবে, তাই নিচেরটা লিখছি না। এবার দেখো এটা একটা ফর্মুলায় পড়ে গেল, কস থিটা 1 কস থিটা 2, হ্যাঁ, এটা একটা প্লাসের ফর্মুলায় পড়ে গেল, তার মানে এইটা এই ফর্মুলাটা পড়ে গেল, এই 4 নাম্বার পয়েন্টটা পড়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে যদি লিখি, নিচেরটা আর লিখছি না, কস থিটা 1, আর এই চিহ্ন দেখেও বুঝতে পারবে যে এটা মাইনাসই হবে, হ্যাঁ, আর ওটা তো মাইনাসই আছে, এটাও ফর্মুলা সাইন থিটা 1 মাইনাস থিটা 2, এত অবধি আমাদের থাকলো, ঠিক আছে। এবার আমি ওই পোর্শনটাতে আসি। আচ্ছা, যেহেতু সূত্রগুলো হয়ে গেছে তাই মুছে দিচ্ছি। এবার এই পিকচারটাতে দেখো আমি লিখছি, আমাকে তো যে আমি যদি আলাদা করে লিখি, আবার সিমিলারলি আলাদা করে লিখছি, এই আর উঠে গেল, এই হলো আমার এম ছিল, আর এখানে এক্স ছিল, এখানে ওয়াই ছিল, এগুলো লিখছি না, আর এটাকে আমি ধরে নিয়েছিলাম r1/r2, ঠিক আছে, এটা ও ছিল, এটা r1 r2, এটা বুঝে না r1/r2, লেখার জন্য একটু অস্পষ্ট লাগছে। এবার এটা আমাকে বের করতে হবে, এই কোণটা এক্স ও আর, তো এক্স ও আর এটা বের করতে হলে দেখো কি করতে হবে, এই গোটাটা হচ্ছিল থিটা 1, এই ক্লিয়ারলি দেখো, হ্যাঁ, এখানে কনসেন্ট্রেট করো, এই গোটাটা হচ্ছিল থিটা 1, ঠিক আছে, আর এটা সমান করে আমি থিটা 2 এঁকেছি এখানে, এটা ভুলে যাও, এবার এটা কনফিউশন হবে, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, আমি এটা সমান করে ওটা এঁকেছি, তাই এটা মুছে দিলাম, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই গোটাটা হচ্ছিল তোমার থিটা 1, তার থেকে যদি থিটা 2 মাইনাস করে দিই, কী পোর্শন থাকলো, তাহলে আমার এইটুকু পোর্শন থাকলো, ক্লিয়ার না? তাহলে আমি লিখলাম, হ্যাঁ, গোটাটা লিখলাম, গোটাটা মানে হচ্ছিল এইটাই, এক্স ও পি মাইনাস, হ্যাঁ, এক্স ও পি মাইনাস, আচ্ছা, মাইনাস কি করছি, আর ও পি মানে থিটা 1 মাইনাস থিটা 2, তাহলে এক্স ও আর এর মানটা আমি পেলাম এখন কত, থিটা 1 মাইনাস থিটা 2, নিশ্চয়ই ক্লিয়ার? আচ্ছা, এবার ও এম বের করবো, সিমিলারলি
ভূমি বাই অতিভুজ, অতিভুজটা আমি লিখছি না, অতিভুজটা এই পাশে আমি কনভার্ট করে দিচ্ছি। তার মানে r1/r2 মানে এটা কিসের বের হয়, কসের বের হয়, θ1 মাইনাস θ2, যেহেতু অ্যাঙ্গেলটা এটা কিন্তু অতিভুজ কিন্তু, হ্যাঁ, মানে ও আর, যদি ও আর লিখতাম তাহলে কস ফাংশন পেতাম, আর যদি সাইন ফাংশন পেতে হয় লম্ব বাই অতিভুজ, সিমিলারলি এখানেও আসবে r1/r2, এদিকে চলে যাবে, তাহলে r1/r2 সাইন θ1 মাইনাস θ2। দেখেছো, ও এন আর আর এনটা আমি পেয়ে গেলাম, তার মানে আমি স্থানাঙ্ক পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইটা স্থানাঙ্ক কি হবে আমাদের, জেড যদি ধরে থাকে এটা স্থানাঙ্ক হবে হচ্ছিল z1/z2। ক্লিয়ার? আজকে এত অবধি থাক। থ্যাংক ইউ।